দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমেরিকা এখন গণহারে তাদের দেশ থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে এবং ভারত থেকে 205 জন অভিবাসীর একটি দলকে বের করে দেওয়া হয়েছে। গত 4 ফেব্রুয়ারি টেক্সাসের আনুমানিক সময় রাত 3টায় টেক্সাস থেকে একটি C-17 প্লেন ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং উত্তর ভারতের কোন একটি এয়ারপোর্টে সেটি নামবে। তো সেটি এখনো নেমেছে কিনা আমরা নিশ্চিতভাবে জানি না। তবে ভারতের পত্রপত্রিকাগুলো এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং তারা এই খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করছে। তবে সেই প্লেনটিকে নামতে দেয়া হবে না এই ধরনের কোনো খবর তারা প্রচার করেনি। আপনারা জানেন যে ট্রাম্পের যে এই বহিষ্কার নীতি এবং এই বহিষ্কার নীতিতে যেটা আমেরিকার বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে যে ভারতের প্রায় 7,25,000 অবৈধ অভিবাসী আমেরিকাতে রয়েছে। এর মধ্যে 20,000কে ডিপোর্ট করা হবে এবং এই 20,000 এই ডিপোর্টেশন লিস্টে রয়েছে এবং এই 20,000-এর প্রথম দলটি অর্থাৎ 205 জন নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেটা বললাম যে 4 ফেব্রুয়ারি রাত 3টায়। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী আগামী 12 এবং 13 তারিখে তিনি আমেরিকা সফর করবেন এবং আমেরিকা সফর করে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সহ অনেক অমীমাংসিত বিষয় রয়েছে আমেরিকার, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং এই নরেন্দ্র মোদীর এই সফরের আগে এই প্লেনটাকে নামতে না দেওয়ার কোনো কারণ নেই, কারণ ভারত হয়তো চাবে না যে এই বিষয়টা নিয়ে তারা আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করুক, যেটা প্রথমে মেক্সিকো তাদের দেশে আমেরিকার প্লেনকে নামতে দেয়নি। তো ডোনাল্ড ট্রাম্পের সামনে আরো বেশ কিছু প্ল্যানের কথা তিনি বলেছিলেন যে ব্রিক্সভুক্ত দেশগুলো থেকে যে মালামাল আসে সেই দেশগুলোতে তিনি 100% ট্যাক্স বসানোর কথা বলেছিলেন এবং এই ব্রিক্সের কিন্তু অন্যতম একটি অংশীদার হচ্ছে ভারত। তো এই ভারতের এখানে একটি 100% ট্যাক্সের চিন্তা মাথায় রয়েছে, তাই এই সমস্ত দিক হয়তো বিবেচনা করে ডিপোর্টেশনের অপেক্ষায় যে ভারতের 20,000 নাগরিক রয়েছে তাদের নিয়ে হয়তো ভারত আর ওইভাবে চিন্তা করছে না বা তাদেরকে না আসার ব্যাপারে, তাদেরকে নামতে না দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলছে না। হয়তো তারা আমরা যখন ভিডিওটি প্রকাশ পাবে ততক্ষণে হয়তো তারা নেমে গিয়েছে। তো এই যে প্রায় 100 কোটি মানুষের ডিপোর্ট হওয়ার সম্ভাবনা, এর মধ্যে যেটা ভারতীয় সংখ্যা বললাম যে অবৈধ অভিবাসী, তার মধ্যে 7,25,000 সংখ্যাটা ভারতের জন্য অনেক এবং এই সংখ্যাটা যদি আসলেই ভারতে ফিরে যায় তাহলে ভারতের ইকোনমির জন্য একটি খুবই খারাপ দিক কিন্তু সামনে আছে। তো ট্রাম্পের এই নীতি আসলে কখন কোন দিকে যায় আমরা কেউই জানি না। এইভাবে গণহারে ডিপোর্টেশন কিন্তু পৃথিবীর ব্যালেন্সকেই নষ্ট করে দেবে, তা ভারত হোক আর বাংলাদেশ হোক, যে দেশ থেকেই ডিপোর্ট হোক না কেন। তো দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেখবেন।